ছোটবেলা থেকে আমি শুধু মানুষকে দিয়েই গেছি, কারো কাছ থেকে কিছু নেই নাই তো, তাই আমার কেমন জানি লজ্জা লজ্জা লাগতেছে কিছু নিতে। লজ্জার কি আছে? আমি তো তোমাকে খুশি হয়ে দিতেছি। বলো তোমার কি লাগবে? আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু খুশি হয়ে দিতেছেন, আমি আর না করি কি হবে? এখন তো আমি এই বাড়ির জামাই, এই বাড়ির জামাই হয়ে আমি রিক্সায় চলাফেরা করি কি হবে? এই জন্য আমাকে একটা গাড়ি দিতে হবে, আর তার সাথে আমাকে একটা বাইকও দিতে হবে। কারণ যখন অনেক জ্যাম পড়বে তখন তো গাড়িতে বসে থাকতে হবে, গাড়িতে চলবে না। আমি বাইকে করে আসবো, আর সাথে একটা আইফোন কিনে দিতে হবে, যাতে আমরা দুইজন সুন্দর সুন্দর ছবি তুলি, সেই ছবি ফেসবুকে আপলোড করতে পারি। আর সাথে 5 লাখ টাকা ক্যাশ দিতে হবে। ইয়ে মানে গাড়ি, বাইক, আইফোন এগুলো সব দিব, এটা বুঝলাম, কিন্তু নগদ 5 লাখ টাকা কি জন্য চাইতেছো বাবাজি? আপনারা কি শুধু আমাকেই দিবেন? আমার আব্বা আম্মা ওনাদেরকে কিছু দিবেন না? কারণ আপনারা যদি আমার আব্বা আম্মাকে কিছু দিতে যান, ওনারা তো নিবে না। আমি আমার আব্বা আম্মাকে কিছু না দিয়ে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবো না, কারণ আমি আমার আব্বা আম্মাকে খুব ভালোবাসি। বাহ 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 বাহ! বাবা মার প্রতি ছেলে ভালোবাসা আমি তো আগে কখনো দেখি নাই এরকম। আজকালকার ছেলে মেয়েরা তো এগুলার ধারে কাছেই নাই। তোর জীবনটা তো ধন্য হয়ে গেছে মা, তুই তো একটা সোনার টুকরা স্বামী পাইছিস। থ্যাংক ইউ বাবা। আচ্ছা বাবাজি, তুমি একটু বসো, আমি তোমার জন্য এই যে 5 লাখ টাকা চেক নিয়ে আসি। গাড়ি, বাইক আর মোবাইলটা এইটা নিয়ে আবার চিন্তা করতে হয় নাকি? সন্ধ্যার মধ্যে তোমার হাতে চলে আসবে, ডেলিভারি দিয়ে যাবে। বস। এবার তো বসে। আরে ওয়াও, এত ব্যাগট্যাগ গুছাইতেছো, সাজগোজ করছো, কোথায় যেতেছি আমরা? হানিমুনে যেতেছি না? কোথায়, নেপাল নাকি ব্যাংকক? আমরা হানিমুনে যাচ্ছি না। তো হানিমুনে যাচ্ছ না, ব্যাগট্যাগ গুছাইছো কেন? রেডি হয়েছে কেন? এত সুন্দর করে সাজগোজ করছো কেন? তোমার বাসায় যাওয়ার জন্য। বিয়ে হয়েছে 2 দিন হয়ে গেছে, কতদিন আর আমাদের বাসায় থাকবো? আজকে থেকে তোমাদের বাসায় থাকবো। অসম্ভব, আমি তোমাকে কখনো আমার বাসায় নিয়ে যাব না। আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবে না মানে? তার মানে কি তুমি ঘর জামাই থাকবা নাকি? অবশ্যই ঘর জামাই থাকবে। তুমি কি বলতেছো? তুমি আমার স্বামী হয়ে ঘর জামাই থাকবা নাকি? মানুষ কি বলবে? মানুষ যা খুশি বলুক, তাতে আমার কি বা যায় আসে? আমি আমার এই শ্বশুরের বাড়ি ছেড়ে, এই ঘর ছেড়ে কোথাও যাব না। কেন যাবা না সেটা তো বলবা। তোমার বাবা একজন বয়স্ক মানুষ, তাকে এই বাড়িতে তুমি একা ফেলে অন্য জায়গায় চলে যাবা? তোমার কি একটু মায়া লাগে না? তুমি যদি চলে যাও, তোমার বাবাকে বাবা বলে কে ডাকবে? তোমার বাবা অসুস্থ হয়ে গেলে তাকে হসপিটালে কে নিয়ে যাবে? এই কথা কি একবার তোমার মাথায় আসছে? তা তো তোমার মাথায় আসবে না। তুমি তোমার জামাইয়ের বাড়িতে চলে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছো। ঠিক আছে, আমি আমার বাসার চাবি সবকিছু তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও আমার বাসায়, কিন্তু আমি তোমার সাথে যাব না। আমি আমার শ্বশুর বাড়ি ছেড়ে, আমার শ্বশুরকে ছেড়ে আমি কোথাও যাব না, কারণ আমি আমার শ্বশুরকে অনেক ভালোবেসে ফেলছি। কি হয়েছে বাবা, কাঁদতেছো কেন তুমি? কাঁদতেছি কারণ এইরকম ভালোবাসা কেউ আমাকে দেয় না। আমার জামাই বাবাজি এত ভালোবাসা আমার জন্য। বিশ্বাস করো বাবা, আমার কোনো ছেলে ছিল না বলে আমার খুব আফসোস ছিল, মনে খুব কষ্ট ছিল। আজকে আমার সব আফসোস কষ্ট দূর হয়ে গেছে, আমি তো আমার ছেলে পাইছি। আজকে থেকে তুমি আমার আপন ছেলে। আব্বা, আজকে থেকে আমি আপনার জামাই না, আমি আপনার ছেলে। অবশ্যই তুমি আমার আপন ছেলে। মারে, তোর কপালটা এত ভালো, তুই এইরকম একটা সোনার টুকরা জামাই পাইছিস। তুই কিন্তু ভুলেও ওদের বাসায় যাওয়ার কথা চিন্তাই করিস না, মনেই আনবি না। বাবাজি, আজকে থেকে তুমি আমার বাসায় থাকবা। অসম্ভব আব্বা, আমি এই বাসায় থাকবো না, কারণ আপনার মেয়ে অলরেডি আমাকে ঘর জামাই বলে খোটা দিচ্ছে। এই, আর কোনদিন যদি এই কথা বলিস, তোর একদিন কি আমার একদিন। এই, সরি বল, সরি বল। ইটস ওকে। আব্বাজান, আপনি কি এটা কোনো মানুষের মতো কাজ করলেন? আমি কি করছি বাবাজি? কি করছেন আমি বুঝতে পারতেছেন না। আপনি অফিসে বসছেন কেন? হ্যাঁ জামাই বাবাজি, আমার ব্যবসা বাণিজ্য, হিসাব নিকাশ, খাতা পত্র সব তো অফিসে। আমি অফিসে না আসলে হবে? কি ব্যাপার জামাই বাবাজি, কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? কাঁদতেছি আব্বাজান আপনার কষ্ট দেখে। আপনার এখন যে বয়স, এই বয়সে আপনার কি করার কথা ছিল? আপনার পায়ের উপর পা তুলে আয়েশ করার কথা ছিল,
আপনার নাকে তেল দিয়ে ঘুমানোর কথা ছিল, বাসার সবাইকে অর্ডার করার কথা ছিল, নাতি নাতি দিয়ে খেলাধুলা করার কথা ছিল, কিন্তু আপনি কি করতেছেন? আপনি কয়েকটা টাকা পয়সার জন্য আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, মাথায় এত চাপ নিতেছেন। আপনার কষ্ট আমি সহ্য করতে পারতেছি না আব্বা, আমার বুকটা বাইরে যাইতেছে। জামাই বাবাজি, আমার কষ্টটা তুমি বুঝতে পারতেছো, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কি বলবো জামাই বাবাজি, সারা জীবন তো এই ব্যবসা বাণিজ্য, অফিস, হিসাব নিকাশ এগুলো নিয়েই থাকছি। নিজের জন্য কেন, তোমার শাশুড়ি আম্মার জন্য কোনো সময় আমি ব্যয় করতে পারি না। লজ্জার কথা কি বলবো, এই তোমার শাশুড়ি আম্মাকে সময় দিতে পারি নাই বলে সেও আমার কোনো ছেলে সন্তান উপহার দিতে পারে নাই। তবে এখন আর এই ব্যবসা বাণিজ্য কিছুই ভালো লাগে না, হিসাব নিকাশ কিচ্ছু করতে ইচ্ছা করে না। মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়া আরাম করি। কিন্তু এইরকম অভিজ্ঞ আর বিশ্বস্ত লোক আমি কোথায় পাবো বলো? আব্বাজান, আপনি মনে হয় জানেন না, আমি আমার আব্বার ব্যবসা বাণিজ্য সব নিজেই দেখতাম। এইসব বিষয়ে আমি খুবই এক্সপার্ট। আগে আমার আব্বার ফ্যাক্টরি ছিল একটা, আমি সেটা বানাইছি 10টা। তাই নাকি? তো তোমার আব্বার ব্যবসাটা কি ধরনের ছিল? আপনি যেটা করেন সেটাই। বাহ, তুমি তো তাহলে এই ব্যবসা সম্পর্কে সবকিছুই জানো। খুব ভালো, খুব ভালো। জামাই বাবাজি, তোমার শ্বশুর হিসাবে আমি কি তোমাকে একটা জিনিস অনুরোধ করতে পারি? অসম্ভব আব্বাজান, আপনি আমাকে কোনো অনুরোধ করতে পারেন না। আপনি আমাকে শুধু অর্ডার করবেন আর আমি সেটা পালন করব। তাইলে আমার অফিসের দায়িত্বটা তুমি আজকে থেকে বুঝে নাও। হ্যাঁ, আমার অফিস আদালত, হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্য, শ্রমিক, ফ্যাক্টরি সব কিছু তুমি সামলাবা। আজ থেকে আমার চেয়ারে তুমি বসো, আমার একটু রেস্ট দাও প্লিজ। কিন্তু আব্বাজান, আর কোনো কিন্তু না, আজকে থেকে তুমি আমার চেয়ারে বসবে, আমার সমস্ত দায় দায়িত্ব তোমার। এই আসো তো, আসো দেখি আমার চেয়ারে তোমাকে কেমন লাগে দেখি। এটা কি ঠিক হবে আব্বাজান? একদম ঠিক হবে, বসো বসো কি বসো। বলেন? না বসলে হয় না? না না, বসো বসো। না বসি। না বসো। আমাকে কেমন লাগছে আব্বাজান? সোনার টুকরা জামাই আমার, একদম সোনার টুকরা লাগতেছে। তাহলে পিয়নরে বলেন একটা কফি পাঠাইতে। কিসের পিয়ন? আমি তোমার জন্য নিয়ে আসতেছি।